নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা গ্রন্থ থেকে নবম অধ্যায়ের ধর্মপথ ও আদর্শ জীবন পার্ট 5 থেকে আলোচনা করব। আমরা এর আগে আরও 2টি ক্লাস করেছি, যেটি ছিল আমাদের পার্ট 1 থেকে 2 পর্যন্ত, পরবর্তীটি ছিল 3 থেকে 4 পর্যন্ত। আজকে আমাদের তৃতীয় ক্লাস, পার্ট 5, উপাখ্যান, ধর্মের জয়। এর আগে আমরা পড়েছি ধর্মপথ কি, ধর্ম ও অধার্মিকের পার্থক্য, ধর্মপথের ধারণা। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে ধর্মের জয়। পৃষ্ঠা নম্বর 113। তোমরা বই সামনে রেখে আলোচনা শুনবে। আমি প্রত্যেকটা লাইন টাচ করে যাওয়ার চেষ্টা করব এবং কোথা থেকে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন হতে পারে সেটিও আমি তোমাদের বলে দিব। ধর্মের জয়। এখানে একটি গল্প, উপাখ্যান। অনেক কাল আগের কথা, তখন ছিল সত্যযুগ। দৈত্যদের রাজা হিরণ্যকশিপু। দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকালের ঝগড়া। হিরণ্যকশিপু ও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি ছিলেন হরিবিদ্বেষী, কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এক হরিভক্ত। তিনি রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। তোমরা এইটা এর আগে ক্লাস 8 এবং 7 পড়ে থাকবে। তারপরেও তোমাদের এটি আবার সংযোগ হয়েছে। অনেকে ভুলে গিয়েছো, অনেকে জানো, অনেকে জানো না। তো পাঠ উপাখ্যানে এই যে গল্পটি সুন্দর করে এখান থেকে তোমাদের জানতে হবে। প্রহ্লাদকে গুরুর কাছে অন্যান্য বালকের সাথে পাঠ গ্রহণ করতে পাঠানো হলো, কিন্তু পাঠে তার মন নেই। প্রহ্লাদ সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না। একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন, বৎস প্রহ্লাদ, কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো? পার্থিব কোনো জিনিসই আমার প্রিয় নয় বাবা। নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেওয়াতেই আমার একমাত্র আনন্দ, উত্তর দিয়েছেন প্রহ্লাদ। অবাক হয়ে গেলেন রাজা হিরণ্যকশিপু। কে তার ছেলের কানে এই হরিনাম দিয়েছে? শিশুদের বুদ্ধি এভাবেই পরের বুদ্ধিতে নষ্ট হয়। প্রহ্লাদকে আবার গুরুগৃহে পাঠাও, তার সুশিক্ষার জন্য যত্ন নেও, বললেন রাজা হিরণ্যকশিপু। কিন্তু শত চেষ্টাতেও প্রহ্লাদের কোনো পরিবর্তন হলো না। তখন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে এলো দৈত্যরা। ভয়ঙ্কর তাদের চেহারা, হাতে তীক্ষ্ণ শূল, যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ। বলশালী অসুরেরা বালক প্রহ্লাদের কুসুম কোমল বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করল শূল, কিন্তু হরিনামের পবিত্র বক্ষ সেই শূল বিদ্ধ হলো না। তোমাদের তার আগে একটু বলে রাখি, এই বইয়ে তোমাদের খুবই সংক্ষিপ্ত করে দেওয়া আছে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিলেন অমরত্ব লাভের। ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন, কিন্তু বরদানের ভেতরেও কিছু ফাঁক ফোকর থাকে। ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিলেন, তিনি নিজে বলেছিলেন, দিনে রাতে জলে স্থলে কোনো নর বা নারী, দেবতারা, কোনো পশু পাখি আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বলেছিলেন তথাস্তু। সেই বলে বলিয়ান হয়ে এই হিরণ্যকশিপু নিজেকে
সর্বে সর্বা ভাবতে শুরু করেছিলেন এবং তিনি অলরেডি তার রাজ্যে ঘোষণা দিয়েছিলেন যে কোনো হরিভক্ত বা অন্য কোনো দেবদেবীর পূজা করা যাবে না, একমাত্র আমার পূজা করতে হবে। আর সেই রাজা হিরণ্যকশিপুর ভয়ে প্রজারা সবাই হরিভক্তি ছেড়ে, ঈশ্বরকে ছেড়ে একমাত্র হিরণ্যকশিপুর পূজা করত এবং তার শিষ্যত্বে পরিণত হয়েছিল। কিন্তু তার নিজের পুত্র যখন তার বিপক্ষে গিয়েছিল তখন পুত্রকে মারার জন্য আদেশ প্রদান করে। এটি হচ্ছে তার ফল। কিভাবে এখানে ধর্ম ধার্মিককে, আমরা আগে পড়েছি ধর্ম ধার্মিককে রক্ষা করে, কিভাবে রক্ষা করে এই গল্পে আমরা তার পরিচয় পাব। প্রহ্লাদকে শূলবিদ্ধ করার চেষ্টা করা হলো, কিন্তু তার বক্ষে যখন শূলবিদ্ধ হলো না, তখন কি করা হলো, দেওয়া হলো বিষ মিশ্রিত অন্ন, দেওয়া হলো হাতির পায়ের নিচে, তাকে নিক্ষেপ করা হলো বিষধর সর্পের প্রকোষ্ঠে, সুউচ্চ পর্বত থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো কল্লোলিত মহাসমুদ্রে। কি হলো জিজ্ঞেস করলেন রাজা হিরণ্যকশিপু। প্রহ্লাদকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না মহারাজ, বললেন ঘাতকেরা। মহাক্রোধে আরক্ত চক্ষু হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করার জন্য ছুটে গেলেন। যখন কোনোভাবেই মারা যাচ্ছিল না, পিতা নিজেই বধ করার জন্য ছুটে গেলেন। রে দুর্বিনী, তুই কার বলে আমার এই শত্রুর পূজা শুরু করছিস, উপেক্ষা করছিস আমার আদেশ? এটা বলছে হিরণ্যকশিপু। প্রহ্লাদ উত্তর দিয়েছে, ধর্মের বলে বাবা। যাকে তুমি শত্রু বলছো তিনি শত্রু নন বাবা, তিনি সকলের বন্ধু, সকলের ত্রাণকারী প্রভু। তিনি সর্বত্র আছেন, সর্বত্র থাকেন, সর্বত্র থেকে তিনি আমাকে রক্ষা করেন। সর্বত্র থাকেন? ক্রোধে জ্বলে উঠলেন হিরণ্যকশিপু। আছে এই ফটিক স্তম্ভের ভিতরে? আছেন বাবা, প্রহ্লাদের বিনীত উত্তর। তাই নাকি? সিংহাসন থেকে উঠে দ্রুত বেগে স্তম্ভের দিকে ধেয়ে গেলেন হিরণ্যকশিপু। মুষ্টির আঘাত করলেন স্তম্ভের উপর। এখান থেকে একটি অবজেক্টিভ হয়, হিরণ্যকশিপু ফটিক স্তম্ভে কি দ্বারা আঘাত করেছিলেন? মুষ্টির আঘাত করেছিলেন। ভীষণ শব্দ হলো সেই স্তম্ভে। স্বর্গ মর্ত পাতাল প্রকম্পিত হলো সেই মহাশব্দে। দেবগণ পর্যন্ত ভীত হলেন সেই শব্দ শুনে। হিরণ্যকশিপু বর পেয়েছিলেন। ব্রহ্মা কোনো বর পেয়েছিলেন। কি বর পেয়েছিলেন? কোনো দেব, নর, যক্ষ প্রভৃতি কোনো অস্ত্র দ্বারা স্বর্গ মর্ত বা পাতালে কোনো স্থানে দিনে রাতে তাকে কেউ হত্যা করতে পারবে না। সবাই অবাক হয়ে দেখল, ফটিক স্তম্ভ থেকে ভগবান শ্রীহরি বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তিতে। বসে আছেন তিনি ভাঙা স্তম্ভকেই আসন বানিয়ে। হিরণ্যকশিপু তাকে খড়গ দিয়ে আঘাত করতে উদ্যত হলেন। তখন নৃসিংহ অবতার রূপী শ্রীহরি হুঙ্কার ছেড়ে হিরণ্যকশিপুকে ধরে কোলের উপরে ফেলে নখ দিয়ে তাকে হত্যা করলেন। শ্রীহরি প্রহ্লাদকে দেখা দিলেন। প্রহ্লাদ তার কাছে থেকে চেয়ে নিলেন শ্রীহরির প্রতি অবিচল ভক্তি। ধর্মই ধার্মিককে রক্ষা করে, ধর্মই প্রহ্লাদকে রক্ষা করেছিল। ধর্মের জয় অবসম্ভাবী। এর সাথে রয়েছে ধর্মপথ ও পারিবারিক জীবন।
মানুষ পরিবারবদ্ধ হয়ে বাস করে, আর আমরা তো জানি পরিবারের সকল সদস্যদের স্বার্থ এক সূত্রে গাঁথা থাকে। তাই ধর্মপথ অনুসরণ তথা অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারে বড়দের কাছ থেকে যেমন ছোটরা আচার আচরণ শেখে, পরিবারের ছোটরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে। তাই পরিবারের ধর্মপথ অনুসরণের চর্চা থাকা চাই। পরিবার যদি সর্বদা সত্য কথার চর্চা করে, যদি কেউ মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে সেই পরিবারে মিথ্যার আশ্রয় কেউ নেবে না। পরিবার যদি আত্মসংযম শেখানো হয়, লোভকে দমন করার দৃষ্টান্ত থাকে, তাহলে সেই পরিবারের কেউ লোভী হয় না। সে পরিবারের ধর্মাদর্শ রেগে গেলেন তো হেরে গেলেন, এ অক্রোধের চেতনা সে পরিবারে শান্তি বিরাজ করবেই। সহমর্মিতা, পরসহিষ্ণুতা পারিবারিক ও সামাজিক রাষ্ট্রীয় জীবনের একটি অতি প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধ। এর অভাবে গণতন্ত্র ও সংহতি বিনষ্ট হয়। পরিবারে কেউ যদি নিজের মতো অন্যের উপর নিজের মত চাপিয়ে দেয়, তাহলে পরমত সহিষ্ণুতার আদর্শ সে পরিবারে থাকতে পারে না। ওই পরিবারের সদস্যরা সমাজে গণতান্ত্রিক মনোভাব দেখান না। অতি আদরের শিশু কিশোরের সদস্যরা মা বাবা নিজের মতো অনুসরণ করে করাতে বাধ্য করেন। যখন যা চাইবে তা দিতে হবে, এই মানসিকতা নিয়ে যে যখন সমাজ জীবনে আচরণ করবে, তখন সে পরমত সহিষ্ণুতা তো দেখাবেই না, বরং নিজের মত জোর করে অন্যের উপর চালিয়ে দিবে। পরিবারের সদস্যরা সততা, সত্যপ্রিয়তা, পরমত সহিষ্ণুতা ও মানবতায় মণ্ডিত ধর্মপথ অনুসরণ করলে পরিবার শান্তিপূর্ণ থাকবে। আর প্রতিটি পরিবার যদি ধর্মপথে চলে, তাহলে সমাজও ধর্মপথে চলবে। সুতরাং ধর্মপথ অনুশীলনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ।